আমাদের দাবি হচ্ছে তারা আমাদের এক হাদি ভাইকে মেরে চাচ্ছে যে তারা পুরো বাংলাদেশে অকেজো করে দিবে। তারা বাংলাদেশের সামনে নির্বাচন বানচাল থেকে শুরু করে তারা সব কিছুই চাচ্ছে যে নষ্ট করে দেওয়ার জন্য। তবে আমরা বলতে চাই যে আমরা এক হাদিকে তোমরা হত্যা করতেই পারো, শহীদ করতেই পারো। আমরা প্রত্যেক ঘরে ঘরে অলিতে গলিতে পাড়া মহল্লা আমরা হাজারো হাদি তৈরি হয়ে গেছি। তোমরা কয়টা মারবে, কয়টা বুলেট তোমার আছে? একটা পিস্তল সর্বোচ্চ যত বুলেট আছে মারো আমাদের, আমরা বুক পে দিচ্ছি, মারো আমাদের বুকে বুলেট। তবে আমরা একটা কথা বলতে চাই যে আমাদের এক হাদি মেয়েরা আমাদের দেশকে অকেজো করতে পারবে না। আমি কখনোই রাজনীতিতে ছিলাম না, তবে আমি বাংলার সার্বভৌমত্ব রক্ষায় সারা জীবন থাকবো, রাজপথে থাকবো। এমন আমার মতো হাজারো আছে যারা শুধুমাত্র আজকে আসছে এখানে শুধু হাদি ভাইয়ের দিকে তাকিয়ে, যে এক হাদি আমাদের জন্য যা করছে। হাদি ভাই লাস্ট 16 মাসে আমাদের দেখাইছে কীভাবে নতুন একটা বাংলাদেশ পুনর্গঠন করা যায়। তার কাছে কখনো ছিল না যে সে রাজনীতিতে ভালো কিছু করবে, টাকা আর্ন করা ছিল না। তার কাছে ছিল কি সুন্দর একটা দেশ গঠন করা। তার কথা ছিল কি দেখেন, তার লাস্ট কিছু বক্তব্যের মধ্যে ছিল যে আমাদের সাথে আরও যারা থাকবে 300 আসনের মধ্যে আমি একজন যারা 299 জনের আমল নাম আমি টেনে দেখাই দিব। তার মানে কি, সে আওয়ামী লীগ পন্থী হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, যত দল এনসিপি বলেন, সবার একটা মনে ভয় ছিল যে ওসমান হাদি যদি সংসদে আসে হয়তো আমাদের লাভ্যাংশ যেটা আমরা কিছু পাবো না। যে ওসমান হাদি ভাই ছিল কি শুধুমাত্র সত্যের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে। তার ইনকিলাব ছিল, ইনকিলাব মঞ্চ বলি যেটাকে আমরা। ইনকিলাব কি আমরা বুঝি, যেটা হচ্ছে আমরা ইনসাফের রাজনীতি ছিল। তবে আমাদের অন্য যতই দল দেখেন, যত বড় দল থেকে ছোট নতুন দল, সবার মধ্যে ইনসাফ অতটা নাই যে হাদি ভাই আমার দেখাইছিল। আর হাদি ভাই এমন একটা ব্যক্তি ছিল যে হচ্ছে আপনার সকাল নাই বিকাল নাই সর্বক্ষণে ছিল মানুষের পাশে। তার আপনার দেখেন আমাদের যখন বিপি নূর আহত হয় তখন হাদি ভাই দৌড়ে গেছে। যখন হাসনাত আব্দুল্লাহ গোপালগঞ্জে হামলার শিকার হয় তখন সে সব প্রথম হুঙ্কার দিয়েছিল যে খারাপ গালি ভাষায় বললো শাহুয়া মোহাম্মদ সিরামেল মুসব। তবে তার থেকে আমরা যেটা ছিলাম যে আমাদের হাদি ভাই যে সংসদে যায় আমরা কিছু পাই বা না পাই, এমন একটা রাষ্ট্র পাবো। আমরা আসলে ভারতীয় আগ্রাসনবাদ থেকেই দূরে থাকতে চাই। আধিপত্য যে বাদ আছে এটা কিভাবে সম্ভব, এটার চিন্তাটা আমাদের করা উচিত। আমি বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে দেখুন, ভারত আমাদের কাছে 54 বছর কেন আগ্রাসন করছে, এর প্রধান কারণ হচ্ছে আমরা ল্যান্ডলক, তারা 3 পাশেই আছে আমাদের। সুতরাং এর থেকে বাঁচতে হলে আমরা যতই এখানে আন্দোলন সংগ্রাম করি না কেন, এর থেকে বাঁচা সম্ভব নয়। এর একটাই উপায় আছে, সেটি হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে একটি সামরিক চুক্তি করা। সামরিক চুক্তি যদি করি তাহলে ইন্ডিয়া ল্যান্ডলক হয়ে যাবে, তখন সে স্বাভাবিকলি তার অস্তিত্ব টিকে রাখার জন্য আমাদেরকে সমীহ করে চলবে। সেই সামরিক চুক্তিটা কেমন হবে? সামরিক চুক্তিটা হবে এমন যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের যে কোনো জায়গায় যদি ভারত আক্রমণ করে তাহলে সেটা 3 দেশে আক্রমণ বলে বিবেচিত হবে। যেটা এইরকম একটা সামরিক চুক্তি ছাড়া বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত করা সম্ভব নয়। ওসমান হাদি ভাই আমাদেরকে যে পথটা দেখাই দিয়ে গেছে ওইটা হচ্ছে আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ন্যায় ইনসাফের বিরুদ্ধে কিভাবে লড়তে হবে, কিভাবে জীবন দিতে হবে, শহীদ হতে হবে। ওসমান হাদি ভাই আমাদেরকে এগুলোই শিখে দিয়ে গেছে। এমনকি আমরা চাই আমাদের একজন বিপ্লবী সরকার হবে। রাজনীতির সরকার দরকার নাই আমাদের, বিপ্লবী সরকার হবে। আমাদের মুসলিম কান্ট্রিগুলো যেগুলো, চীন আছে, চীন আমাদের বন্ধু রাষ্ট্র, এরপরে পাকিস্তান আছে, এরপর তুরস্ক আছে, ইরান আছে, ওদের সাথে একটা চুক্তি হবে যে সময় যে কারোর সাথে পারমাণবিক কোনো দেশের সাথে যুদ্ধ লাগলে আমরা পারস্পরিক একে সহযোগিতা করবো, এরকম একটা আমরা চুক্তি চাই। আজকে হাদি ভাই যে মৃত্যু হলো এবং এর পিছনে আমাদের আইনি ব্যবস্থাপনা খুবই দুর্বল। তো আমি মনে করি যে আমাদের দেশের আগে সর্বপ্রথম আমাদের দেশকে রক্ষা, যাবতীয় নিরাপত্তা, দেশের জনগণের নিরাপত্তার জন্য আমাদের সাংবিধানিকভাবে আমি প্রধান উপদেষ্টা সহ সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের সাংবিধানিকভাবে আমাদের আইনি পরিবর্তন, আইনের যে কড়া প্রক্রিয়া নিয়ম, এটা সংবিধান তৈরি করতে হবে। তার আগে যেন নির্বাচনও না হয়। হাদি ভাই শুধু একজন হাদি নয়, উনি হচ্ছে বাংলার বাঘ। ওনাকে হচ্ছে আমাদের হচ্ছে জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করা আমাদের উচিত। এবং হচ্ছে ওনার যে হত্যার পিছনে এখানে হচ্ছে আমাদের যে নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এই উপদেষ্টা পরিষদে কিছু নির্লজ্জ উপদেষ্টা আছে। এই বুড়াদের জন্য আজকে আমাদের বিপ্লবীদের কোনো নিরাপত্তা নাই। আজকে আমাদের বিপ্লবীরা জীবন দিচ্ছে। আপনারা দেখছেন আমরা হচ্ছে 24শে জুলাই আন্দোলনে কীভাবে আমাদের জীবন দিতে হয়েছে। এই 24-এর আন্দোলন পরবর্তীতে আমরা পেয়েছি, এতগুলো জীবনের বিনিময়ে পেয়েছি হাদির মতো একটা বলিষ্ঠ কণ্ঠস্বর। সেই হাদিকে আমাদের হারাইতে হয়েছে।